তেসরা মে থেকে সুনামগঞ্জ জেলাসহ অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আতঙ্ক নিয়ে দ্রুত হাওরের ধান কাটছেন সুনামগঞ্জের কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানতে চাই, হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, জানতে চাই যে এই যে অল্প সময়ের মধ্যে পুরোপুরি হাওরের ধান কেটে ফেলা সম্ভব হবে কিনা এবং বৃষ্টির ক্ষতি থেকে বাঁচতে কৃষি বিভাগ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? বিপ্লব, শুরু থেকে যদি বলি, বৈশাখের প্রথম দিন থেকে কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছে তারা কিন্তু আসলে আনন্দের সাথে আসলে ধান কেটে গড়ে তুলছিলেন। তবে গতকালকে যে আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছে, অর্থাৎ 3 মে থেকে কিন্তু সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলা কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দিয়েছে, যার ফলে কিন্তু এখানকার হাওড় অঞ্চলে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু অনেকটা আসলে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। যার ফলে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু তারা যে হাওড়ে এসে কিন্তু আসলে দ্রুত তাদের যে ধান সেটা কিন্তু আসলে গড়ে তোলার প্রাণপণ চেষ্টা করছেন। তবে আমরা যদি বলি যে চলতি মৌসুমে কিন্তু প্রায় 2 লাখের উপরে কিন্তু এই জেলায় কিন্তু আসলে ধানের আবাদ করা হয়েছিল। এখন পর্যন্ত কিন্তু প্রায় কৃষি বিভাগ এটি বলেছে যে 75 ভাগ ধান কিন্তু আসলে গড়ে তুলেছেন কৃষকরা। তবে কৃষকরা আসলে যেটি বলছেন যে হাওরে কিন্তু তারা এই যে এই মুহূর্তে, অর্থাৎ বৈশাখের প্রথম দিকে যেহেতু তারা আনন্দের সহিত এই 15 থেকে 16 দিন ধান কাটছিলেন, যেহেতু এখন আবহাওয়া অফিসের একটা যে বার্তা সেটা আসলে তাদেরকে যে দুশ্চিন্তা, অর্থাৎ তারা কিন্তু শ্রমিক একটা সংকট কিন্তু এই হাওড় অঞ্চলে দেখা দিয়েছে। তারা যেটি বলছেন যে এই যে 137টি হাওরে কিন্তু প্রায় 2 লাখ শ্রমিক কিন্তু আসলে কৃষি বিভাগ বলছে কাজ করছে, কিন্তু এখানে প্রকৃত অর্থে কৃষকরা যেটি বলছেন যে তারা কিন্তু এখন বাড়তি মজুরি দিয়েও কিন্তু আসলে শ্রমিক আসলে হাওরে ধান কাটার জন্য পাচ্ছেন না, যার ফলে কিন্তু অনেকটা বেকায়দার মধ্যে আসলে তাদেরকে পড়তে হয়েছে। পাশাপাশি যদি বলি যে এই হাওরে প্রায় 1000 হারভেস্টার মেশিন কিন্তু আসলে উঁচু এলাকাগুলোতে ধান কাটলেও কিন্তু আসলে নিচু যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যে জায়গাটুকু আসলে কাদামাটি রয়েছে সেখানে কিন্তু আসলে ধানের যে মেশিন, হারভেস্টার মেশিন, সেটা কিন্তু আসলে ধান কাটা সম্ভব হচ্ছে না, যার ফলে কিন্তু কৃষকরা কিন্তু বেকায়দা নিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু হাওড়ে এখন পর্যন্ত ধান কাটছেন। তবে কৃষি বিভাগ যেটি বলছে যে 80 ভাগ এখন না করে যে আসলে প্রচারণা চালাচ্ছে যে 80 ভাগ ধান পেকে গেলে কিন্তু আসলে তাদেরকে আসলে ধান কাটার জন্য আসলে পরামর্শ দিচ্ছেন। তবে এই আরেকটা বিষয় তারা বলছেন যে 3 মের ভিতরে কিন্তু আসলে সুনামগঞ্জের যে হাওড়গুলো রয়েছে সেখানে কিন্তু আসলে পুরো দমে আসলে 100 ভাগ ধান কৃষকরা তুলতে পারবেন। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গত 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জে 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে সেখানে প্রায় 1 মিটার পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু আসলে সুনামগঞ্জের যে কৃষকরা তারা কিন্তু আসলে একটা শঙ্কার মধ্যে রয়েছেন। বিপ্লব, আগামী 3রা মে থেকে সুনামগঞ্জ সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর জন্য হাওরে যে বোরো পাকা ধান রয়েছে সেগুলো কেটে ফেলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ থেকে। বিষয়ে বিস্তারিত জানছিলাম আমরা।